আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ বেগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়ম বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো প্রথমে বলে রাখি যে এই নিয়ম বিজ্ঞপ্তিতে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস ডিগ্রিধারী ভাই ও বোনেরা আছেন তারা এই নিয়ম বিজ্ঞপ্তিতে অবশ্যই আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে বুঝতে সুবিধা হবে। আর আরেকটা কথা বলবো, সেটি হচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল আলোচনায়। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29/8/2022 তারিখে। তো এইখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য, যেমন পদের নাম, কী কী যোগ্যতা লাগছে এবং আবেদনের শেষ তারিখ এবং শুরুর তারিখ এবং কত টাকা ফি লাগছে এবং কীভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদনের বয়স এবং আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, এই সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সহকারী প্রকৌশলী পদে নিম্নে বর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো পদের নাম দেওয়া হচ্ছে সহকারী প্রকৌশলী এবং যে সকল বিষয়ের উপরে এই সহকারী প্রকৌশলী প্রয়োজন সেগুলো হচ্ছে তড়িৎ, যান্ত্রিক, মেটালজিক্যাল, কেমিক্যাল, সিভিল, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই সকল বিষয়ের উপর সহকারী প্রকৌশলী প্রয়োজন। এই সকল খাতে আপনার কিন্তু সহকারী প্রকৌশলী প্রয়োজন এবং এই সকল বিষয়ের উপর অবশ্যই আপনাদেরকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, কমপক্ষে 2টি প্রথম বিভাগ শ্রেণী সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তো এরপরে যেটা বলবো বয়সের ব্যাপারে আপনাদেরকে অবশ্যই 5/9/2022 তারিখে যদি প্রার্থীর বয়স 18 থেকে 30 হয় তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। সাধারণ যারা আছেন তাদের জন্য সর্বোচ্চ 30 বছর এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তাদের জন্য 32 এবং যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রার্থীগণের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 40। তো 18 বয়স যদি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে কথা বলবো যে আপনাদের কাগজপত্র হচ্ছে, যদি আপনাদের একাডেমিক সার্টিফিকেট সবগুলোরই অবশ্যই আপনাদেরকে মূল সনদ থাকতে হবে একাডেমিক। এরপরে আপনাদেরকে অবশ্যই চারিত্রিক সনদপত্র থাকতে হবে, নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে। এরপরে আপনাদেরকে অবশ্যই মুক্তিযোদ্ধা যদি সন্তান হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা মুক্তিযোদ্ধার আপনাদের বাবার কত নাম্বার সন্তান সেই প্রসঙ্গে একটি প্রত্যয়নপত্র অবশ্যই থাকতে হবে এবং অবশ্যই এগুলো আপনাদেরকে উপজেলা বা ইউনিয়ন পরিষদ থেকে কালেক্ট করতে হবে এবং ভোটার আইডি কার্ড অবশ্যই থাকতে হবে। তো এসব আপনাদেরকে অবশ্যই কালেক্ট করে রাখতে হবে। তো এরপরে যে কথাটাই বলবো সেটি হচ্ছে, আপনাদেরকে অবশ্যই আবেদন করার জন্য প্রথমে ওয়েবসাইটে ঢুকতে হবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা একটি ওয়েবসাইট দেওয়া আছে bpdb.teletalk.com.bd। এই ওয়েবসাইটে অবশ্যই আপনাদেরকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে অবশ্যই আপনারা সেখানে অবশ্যই আবেদন ফর্ম পাবেন। সেখানে অবশ্যই দেখতে পারবেন সব কিছু দেওয়া আছে, এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পার হতে হবে এবং এরপরে আপনারা এখানে দেখবেন যে দেওয়া আছে যে আবেদন ফর্মটি, সেটি অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে, পূরণ করে সাবমিট করতে হবে।
তো এই জন্য অবশ্যই আপনারা একটু ঘাটাঘাটি করবেন যে কীভাবে আবেদন করা যায়। তো অবশ্যই আমার যে পেজ আছে, ফেসবুক পেজ, অবশ্যই সেখানে পেয়ে যাবেন এ ব্যাক অফ জব। সেখানে অবশ্য কীভাবে আবেদন করতে হয় সেটি আপনারা এখানে দেখবেন ভিডিওটি। তো এরপরে কথা বলবো যে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ সেটি নিয়ে। শুরু হচ্ছে আবেদন 5/9/2022 তারিখ থেকে শুরু এবং শেষ হচ্ছে 2/10/2022। এই তারিখের মধ্যে কিন্তু অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য যে ফি সেটি হচ্ছে 1,000 টাকা এবং সেটি অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অবশ্যই 72 ঘন্টার মধ্যে পেড করতে হবে। তো তার আগে অবশ্যই আপনাকে আবেদন সাবমিট করার পরে যে ইউজার আইডি পাবেন সেটি দিয়ে অবশ্যই 16,222 নাম্বারে অবশ্যই আপনাকে টাকাটি সেন্ড করতে হবে। তো মূলত এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। তো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।